আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ব্যাক সাইডে একটা সেটআপ দেখা যাচ্ছে, অনেকে দেখেই বুঝে ফেলেন, খুব সিম্পল একটা বিষয় মনে হচ্ছে। এখানে একটা কালো মতো দেখা যাচ্ছে কম্প্রেসর, আর এখানে কিছু যন্ত্রাংশ আছে। এটা কি অনেকেই বুঝে ফেলবেন যে এটা একটা ড্যামো ফ্রিজ। মানে টোটালি আমরা বহিরাবরণ থেকে যে ফ্রিজগুলো দেখি, এই ফ্রিজের টোটাল পার্টটা কিন্তু এখানে ইলেকট্রিক্যাল এবং বাকি পার্টগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। এইটা একটা রানিং ফ্রিজ এবং অলরেডি আমরা দেখতেছি ডিপ অংশে বরফ জমা শুরু হয়েছে। তো আমাদের ছাত্ররা একদম এইভাবে কিন্তু কাজটা করেছে, ঝালাই প্রক্রিয়া থেকে শুরু করে সম্পূর্ণ পার্টটা তারা ধাপে ধাপে এখানে করার চেষ্টা করেছে এবং বোঝার চেষ্টা করেছে। তো আপনারা দেখলে বুঝবেন এখানে যে এই পার্টটা, এই পার্টটার নাম কি বলেন তো? কম্প্রেসর। কম্প্রেসর। কম্প্রেসর থেকে গ্যাসটা কোথায় যাচ্ছে? কন্ডেন্সারের মধ্যে। আর কন্ডেন্সার থেকে বের হয়ে গ্যাসটা কোন দিক দিয়ে যাচ্ছে বলেন তো? ফিল্টার বা ড্রায়ার, তাই না? ওইখান থেকে গ্যাসটা কোথায় যাচ্ছে? এটা ক্যাপিলারি টিউবের মধ্যে যাচ্ছে। ক্যাপিলারি টিউব থেকে আমাদের শুরু হয়ে গেল কি এভাপোরেটর সাইডটা। এভাপোরেটর এই অংশটা ডিপ অংশ, মানে কি এই শুরুর দিক থেকে বরফ জমাটা বেশি হবে, আস্তে 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 হালকা হয়ে গ্যাসটা তরল থেকে কোথায় গ্যাসে পরিণত হবে এবং আস্তে করে এটা আবার কোন কোন পয়েন্টে যাবে? কম্প্রেসরে। আচ্ছা, আর আমরা জানি কম্প্রেসরের এই অংশটাকে কি বলা হবে? এটা সাকশন, আর এটা ডিসচার্জ অংশ। আর এই অংশটা কি? চার্জিং। আর এখানে এখানে যে পয়েন্টটা লাগানো আছে এটাকে কি বলা হয়? নন রিটার্ন ভালভ, তাই না? আচ্ছা, আর এখানে আমরা জানি যে এই যে কম্প্রেসরটা এক ধরনের ভিতরে কি মোটর, তাই না? তো মোটরটাকে চালানোর জন্য এই অংশে কি লাগানো হয়েছে? রিলে ওভারলোড। তার মানে এই যে ধাপে ধাপে কাজ শেখার যে ব্যাপারটা, শুধু যে এই একটা বানাইলো আর এটা ফ্রিজটা শেষ, আসলে কি এরকম আমাদের এখানে ফ্রিজের, আমাদের এখানে ফ্রস্ট ফ্রিজ হোক, নন ফ্রস্ট হোক, বা আদার যে ক্যাটাগরিগুলো আছে আমার ইনভার্টার টাইপ, সবগুলো ক্যাটাগরিকে আপনারা কাজ বুঝছেন? মানে এখানে আসলে আসলে কাজ শেখা সম্ভব কিনা? আর আপনারা কি আমাদের এখানে শুধু এই ফ্রিজ এসির কাজই করছেন না অন্যান্য কোর্সও আপনারা করেছেন? আসলে কি অন্যান্য কোর্স করেছেন? হ্যাঁ, অন্যান্য কোর্স তার মানে করছি। আমাদের এখানে আসলে কি কাজ শেখা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই। আর শুধু কি এখানে শিখবেন নাকি আপনাদের ফিল্ডে যাওয়ার সুযোগ আছে, কি বলেন? ফিল্ডে যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, তো আমরা একটা কথাই বলবো যে আসলে ডেমো ফ্রিজ বলেন বা এনি কাইন্ড অফ ফ্রিজ ক্যাটাগরি, এনি কাইন্ড অফ এসি ক্যাটাগরি, প্রত্যেকটা সেক্টরে আপনি পার্ট টু পার্ট ধরে ধরে কাজ শিখতে পারবেন যদি ট্রাস্ট রাখেন, বা যদি সরাসরি আমাদের উপর বিশ্বাস রেখে আসতে চান, একবার ভিজিট করতে আসেন। রানিং যে প্রজেক্টগুলো চলছে, রানিং যে স্টুডেন্টরা আছে তাদের সাথে কথা বলেন, কথা বলে ভালো লাগলে আপনি আরএসসি সেক্টরে প্রফেশনালি কাজ শিখতে পারেন এবং একদম হাতে ধরে ধরে একজন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান লেভেলের স্টুডেন্টরা কিভাবে শিখে সেই বিষয়গুলো আপনি হাতে ধরে ধরে দেখে যান। এবং পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট আছে, একদম ধাপে ধাপে কাজ শেখার জন্য বেস্ট একটা সাপোর্ট আমাদের থেকে পাবেন। এবং আজকে এখানেই, আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভিজিটে আসেন, ভিজিটে এসে দেখে শুনে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিন। ধন্যবাদ সবাইকে।